আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি প্রমা প্রামাণিক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, দেশের মেডিকেল কলেজগুলোর মানোন্নয়ন না হলে ভালো চিকিৎসক তৈরি করা সম্ভব নয়। গতকাল ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্রে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। উপদেষ্টা বলেন, মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সের আসন সংখ্যা না বাড়িয়ে শিক্ষার মান বাড়াতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। নূরজাহান বেগম বলেন, ভর্তির আসন বৃদ্ধির চেয়ে মানসম্মত শিক্ষার পরিবেশ বেশি প্রয়োজন। প্রফেসর ও ভালো শিক্ষক দরকার, তাহলে ভালো চিকিৎসক পাওয়া যাবে। অন্তর্বর্তী সরকার মানসম্মত শিক্ষার পরিবেশ নিয়ে কাজ করছে বলে উল্লেখ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। পরিবেশ, পানি, ভূমি ও সব ধরনের জীবজগৎ সহ বাস্তুসংস্থান ও বাস্তুতন্ত্র রক্ষায় পরিবেশ কেন্দ্রিক দর্শন অনুসরণ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল রাজধানীর নটরডেম কলেজে ১৫তম জাতীয় প্রকৃতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। পরিবেশ উপদেষ্টা বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি মানুষ কেন্দ্রিক না হয়ে পরিবেশ কেন্দ্রিক হতে হবে। প্রকৃতিকে আমাদের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। প্রকৃতিকে পরিবর্তন করার চেষ্টা করা উচিত নয়। তিনি বলেন, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে, উন্নয়নের ধরন বদলাতে হবে, বায়ু, মাটি ও পানি রক্ষা করতে হবে। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, নাগরিকদেরও দায়িত্ব। বৃক্ষরোপণ, জলাশয় রক্ষা এবং প্লাস্টিক দূষণ কমানোর মতো ছোট ছোট উদ্যোগ প্রকৃতিকে বাঁচাতে বড় ভূমিকা রাখে। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ মানবাধিকারের অংশ, এটি মানুষের পাশাপাশি প্রাণীদেরও অধিকার। অপ্রয়োজনীয় হর্ন বাজানো থেকে বিরত থাকা, প্লাস্টিকের বোতল ব্যবহার না করা এবং জীবনযাত্রায় পরিবর্তনের পাশাপাশি তরুণদের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আহ্বান জানিয়েছেন। নড়াইলে বাউল ও সুফি উৎসব এবং এক কর্মশালা গতকাল জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক শাহিনা খাতুন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় সদর, কালিয়া এবং লোহাগড়া উপজেলার ১৪০ জন সঙ্গীতশিল্পী অংশগ্রহণ করে। বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি বাউল শফি মণ্ডলের সভাপতিত্বে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ খায়রুজ্জামান সবুজ ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটুসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে ১৪ জন প্রতিবন্ধীকে গতকাল বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক বলেন, হাঁটাচলা করতে অক্ষম ও প্রকৃত দরিদ্র মানুষদের বাছাই করে হুইল চেয়ার দেওয়া হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশিস বাছার, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কনসালটেন্ট ডাক্তার নাজমুল ইসলাম ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা প্রদীপ মজুমদার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গতকাল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ শিল্পী গোষ্ঠীর এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হরেন্দ্রনাথ মণ্ডল এ সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে নাজমুল ইসলামকে সভাপতি ও আনিচুর রহমান রাজুকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যের একটি জেলা কমিটি গঠন করা হয়। জেলা উদীচীর সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে কেন্দ্রীয় উদীচীর সহ সভাপতি অধ্যাপক আব্দুল মোতালিব, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সদস্য মৌমিতা জান্নাত সহ কোটালীপাড়া, কাশিয়ানী ও রঘুনাথপুর শাখার সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে হিরণ্যকান্দি এলাকায় বাস চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ জানায়, গতকাল ঢাকা থেকে খুলনাগামী একটি বাস মোটরসাইকেলকে কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় চাপা দিলে মোটরসাইকেলের চালকসহ ২ আরোহী নিহত হয়। তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে এবছর 19,335 হেক্টর জমিতে উফসি জাতের বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানিয়েছেন, জেলায় এ পর্যন্ত 4,395 হেক্টর জমিতে উফসি জাতের বোরো ধানের চারা রোপণ সম্পন্ন হয়েছে। এ চাষ সফল করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মধ্যে বীজ, সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় সকল উপকরণ সরবরাহ করেছে। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা বেজে 30 মিনিটে বাংলায়।